নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সুজির এক হেলদি টিফিন রেসিপি, যা দারুণ লাগে খেতে। সুজির এই রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সুজির রেসিপি বানানোর জন্য আগে থেকে আমি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি ভেজে নেব। সুজি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হবে। সুজি ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই সুজি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি বেসন, আর দিচ্ছি গাজর কুচি। গাজর ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সুজির ব্যাটারটা খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, মিডিয়াম হবে। দেখুন সুজির ব্যাটার আমার হয়ে গিয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাতে ভালোভাবে সুজিটা সফট হয়ে যাবে। তাই 15 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখুন সুজি নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেবো ইনো। 1 প্যাকেট ইনোর হাফ ইনো আমি এখানে দিলাম। ইনোর ওপরে দিচ্ছি একটু জল। ভালোভাবে ইনো আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি লেবনযুক্ত ইনো ব্যবহার করেছি। এবার স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটির মধ্যে অল্প করে তেল আমি লাগিয়ে দিলাম। এবার তেল ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। এবারে বাটির মধ্যে আমি সুজির ব্যাটার দিয়ে দেবো। পুরো বাটি ভর্তি করে দিলে হবে না, অল্প খালি রেখে ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। 3টে বাটি আমার ভর্তি করা হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এর ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবার একটা করে বাটি আমি দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পরে। একটা কাঠি ঢুকিয়ে দেখুন দেখাচ্ছি, ভেতরটা আমার কাঁচা নেই, হয়ে গিয়েছে। এবার বাটিগুলোকে আমি তুলে নেব। নিয়ে বাটি আমি ঠান্ডা হতে দেবো। প্রত্যেকটা বাটি আমি এইভাবে করে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হলে টানলে দেখুন গা থেকে কেমন ছেড়ে যাচ্ছে। ভালোভাবে এটা ঠান্ডা করার পরেই বাটি থেকে ছাড়াতে হবে। এবার বাটি আমি উল্টে পেছন দিকটা ভালোভাবে ঠুকে দিলেই পড়ে যাবে। দেখুন কিভাবে পড়ে গিয়েছে। দেখতেও কি দারুণ হয়েছে। বাটি থেকে ভালোভাবে উঠে গিয়েছে। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। হয়ে গিয়েছে আমার সুজির টিফিন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।